নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে আমরা ভারত কথার গ্রন্থি মোচনের 1006তম পর্বের আলোচনায় উপস্থিত হয়েছি। এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম বায়ু এই বিষয়টিকে নিয়ে। মূল আলোচনা আমাদের চলছিল পঞ্চভূত, পঞ্চতন্মাত্রা অর্থাৎ বিশ্ব সৃষ্টির উপাদান কারক হিসেবে, উপাদানের যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেই বিষয় নিয়ে, অর্থাৎ বিশ্ব সৃষ্টি ভাবনাকে সাংখ্য দর্শন এর মধ্যে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং মহাভারতের মধ্যে বিভিন্ন দর্শনের, সাংখ্য, যোগ ইত্যাদি দর্শনের এই বিশ্ব সৃষ্টির ভাবনাকে মূলত যেভাবে তুলে ধরা হয়েছে তার একটা সামগ্রিক সংক্ষিপ্ত আলোচনা করছে। সামগ্রিকও বটে, সংক্ষিপ্তও বটে। সামগ্রিক এই অর্থে এই আলোচনাগুলি মহাভারতের শান্তি পর্বের বিভিন্ন আলোচনার মধ্যে ছড়িয়ে আছে, যেটা আমরা বলেছি। একটি আলোচনার মধ্যে তা সীমাবদ্ধ নেই, 4-5টি আলোচনার মধ্যে তা ছড়িয়ে আছে এবং তার সংক্রান্ত কিছু তথ্য নানা দিকের এদিক ওদিকে রয়েছে। যেমন এই পঞ্চবায়ু বা বায়ুর তথ্যটি, এটি সম্পূর্ণ আবার একটি ভিন্ন আলোচনার মধ্যে মহাভারতের মধ্যে আছে। তো যখন আমরা সৃষ্টিতত্ত্বের ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, মূল আলোচনা আপনারা নিশ্চয়ই জানেন সেই অসিত দেবল এবং নারদ সংবাদ। ব্রহ্মর্ষি অসিত দেবল এবং দেবর্ষি নারদের মধ্যে সৃষ্টিতত্ত্ব নিয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা মহাভারতের মধ্যে আর যে সমস্ত আলোচনায় এই বিষয় উঠে এসেছে তার একটা সামগ্রিক রূপ আপনাদের কাছে তুলে ধরছি, কিন্তু সেই আলোচনাটা কি করছি আমরা খুব বিস্তারিতভাবে নয়, সংক্ষিপ্তভাবে এবং খানিকটা সহজ করে। অত তথ্যের খুব একটা গভীরতার মধ্যে আমরা যাচ্ছি না বা যেতে পারছি না। তার দুটো সীমাবদ্ধতা আমাদের মধ্যে রয়েছে। এক হচ্ছে সময়, দুই হচ্ছে কেবলমাত্র এটা নিয়েই যদি আমরা আলোচনা করি, আপনারা এটা বুঝতে পাচ্ছেন যে সামান্য যেটুকু আমরা অল্প আলোচনা বলছি সেটাও বেশ কয়েকটি পর্ব হয়ে গেল, অন্তত 4-5টি পর্ব তো বটেই। তাহলে দীর্ঘ আলোচনা করলে তো আমাদের এই বিষয়েই চলতে থাকবে, তাই না? সুতরাং একটা সামগ্রিক পরিচিতি আপনাদের কাছে তুলে ধরছি। আমাদের সেই সময় দর্শন এই সৃষ্টিতত্ত্বকে কোন দৃষ্টিতে দেখেছিল, কেমনভাবে তার ব্যাখ্যা করেছিল, তার একটা সামগ্রিক পরিচয় আমরা আপনাদের কাছে তুলে ধরছি মাত্র। এই হচ্ছে মূল বক্তব্য, এটাই আমরা বলতে চাইছি। তো এইখানে এই আলোচনা প্রসঙ্গে এসেছে বায়ুর কথাটার মধ্যে আমরা এটা গত আলোচনার মধ্যে খুব পরিষ্কার করে বলেছি যে বায়ু শব্দের মধ্যে বা ধাতু, আসলে এর কোনো, বায়ু শব্দের মধ্যে বর্ণটির কোনো বিশেষ কোনো অর্থ নেই, এটা কোনো গুরুত্বপূর্ণ নয়। ইন ধাতুর উত্তর উন প্রত্যয়, ইন ধাতুর উত্তর উন প্রত্যয় করলে যে শব্দটাকে আমরা পাই সেটা হচ্ছে আয়ু। আয়ু এবং বায়ু এক কথায় সমার্থক। কিভাবে সমার্থক, কেন সমার্থক, সেটা আমরা গত পর্বে মোটামুটি আপনাদের কাছে আলোচনা করেছি। কারণ তার সবচাইতে যে কথাটি, একটি কথায় আমরা তা বলতে পারি যে একটি প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে, বায়ুর তার সাথে আয়ুর সাথে এই যে জন্ম থেকে মৃত্যুর এই যে আয়ুষ্কাল বলা হয়, তো সে যে মুহূর্তে শ্বাস নিতে আরম্ভ করলো আর একেবারে তার অন্তিম শ্বাসটি ত্যাগ করলো। শ্বাস নেওয়া আরম্ভ হচ্ছে তার জন্মের লক্ষণ, আর অন্তিম শ্বাস ত্যাগ এটা হচ্ছে তার মৃত্যুর লক্ষণ। আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ত্যাগ করছি, এটা সত্যি। মুহূর্তে মুহূর্তে আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ত্যাগও করছি, কিন্তু শ্বাস ত্যাগের সঙ্গে সঙ্গে আমরা আবার শ্বাস নিচ্ছি, এই না? রাত্রের মধ্যেও একেবারে সুষুপ্তের মধ্যেও আমাদের কিন্তু এই শ্বাসক্রিয়া চলতে থাকে।
কখন যে সেটা বন্ধ হয়ে যায় বা বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কেউ তা জানি না। অর্থাৎ রাত্রে খেয়ে দিয়ে খুব সুন্দর আমরা ঘুমোলাম, স্বপ্ন দেখতে দেখতে পরের দিনের ভোর আমরা দেখতে পাবো এর কোনো নিশ্চয়তা নেই। অবশ্য এমন মধুর মরণ সবার সৌভাগ্য হয় না, এটাও ঠিক। যাই হোক, যে কথাটা আমরা বলছিলাম যে ওই প্রথম শ্বাস থেকে অন্তিম শ্বাস পর্যন্ত এই যে সময়টা, এই যে এটাকে বলা হয় আয়ু। তাহলে ওই আয়ুষ্কালের মধ্যে আমাদের বায়ুটাই চলে, এবং সেখানে সেই জন্য খুব পরিষ্কার সুন্দর করে বলা হয়েছে বায়ুই যেন আমাদের এই প্রাণকে, প্রত্যগাত্মাকে, আমাদের এই পরমাত্মাকে বায়ুর বাহিত হয়ে তিনি এই জীবদেহে প্রবিষ্ট হন, আবার অন্তিম সময়ে বায়ু বাহিত হয়েই তিনি এই দেহ থেকে নিষ্ক্রান্ত হন। সেই ক্ষেত্রে বায়ু হচ্ছে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং বায়ুর সাথে বায়ুটি নয়, ওই যতক্ষণ বায়ু থাকছে সেই সময়টাই হচ্ছে মানুষের, যে কোনো মানুষ কেন, যে কোনো প্রাণীরই আয়ুষ্কাল। হ্যাঁ, সুতরাং ওই বায়ুর সাথে আয়ু অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ বায়ুর মধ্যে বটাকে যদি আমরা বাদ দিই, ওটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় হবে না। আসল কথাটা হচ্ছে আয়ু, এবং আয়ু ও বায়ু, বাতাস একটি সমার্থ। হ্যাঁ, মানে খুব স্থৌলাষ্ঠিবী তিনি একজন নিরুক্তকার। যেমন যাস্ক একজন নিরুক্তকার, সেরকম স্থৌলাষ্ঠিবী তিনি যাস্কেরও পূর্ববর্তী। তিনি এই কথাটা, এই বায়ুর সাথে যে আয়ুর যে সম্পর্ক, এটাকে খুব চমৎকার করে উনি বলেছেন। অনর্থক বকার, মানে বকারটা ওটা ফালতু, ওটার কোনো গুরুত্ব নেই, আয়ুটাই হচ্ছে আসল গুরুত্ব। যাই হোক, কথায় আমরা আসি। সেখানে আমরা উদাহরণ দিয়েছি বৃষভ এবং ঋষভের। হ্যাঁ, সেরকম বকারের কোনো অর্থ থাকে না, সেই রকম এখানে আয়ুই বায়ু, কারণ আয়ুশ্চ বায়ুরণ, আয়ুটাই চলে। তো যাই হোক, সেই গত পর্বে আমরা একটা কাহিনী শুনছি, একটা গল্প শুনছিলাম। একটা গল্প শুনতে শুনতে সেটা শেষ করিনি। আজকে এই পর্বে আমরা সেই গল্পটা শুনব। এই গল্পটা আমরা বলছিলাম এই প্রসঙ্গে যে বায়ুর সঞ্চার মানতা থেকে এই যে বায়ুর যে ব্যাপারটি, সেখানে সেখানে এই বায়ুকে নিয়ন্ত্রণ করাটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস, এই যে ক্রিয়াটা চলছে, এটা আপনা আপনি হয়ে যাচ্ছে বলে এর গুরুত্বটা আমরা খুব একটা বুঝতে পারি না বা বুঝতে চাই না। কিন্তু এই বায়ুকে নিয়ন্ত্রণ করা, এই বায়ু কতটা গুরুত্বপূর্ণ, তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে একজন মানুষ কোন পর্যায়ে পৌঁছে যেতে পারে, সেটা কিন্তু প্রাচীনকালের ঋষিরা একেবারে সঠিকভাবে উপলব্ধি করেছিলেন। উপলব্ধি করে তারা এটা মানুষকে বোঝাবার জন্য একটি কাহিনীর, পৌরাণিকেরা একটি কাহিনীর অবতারণা করেছেন, একটা কাহিনীর মধ্যে দিয়ে বলেছেন। গল্পটা ইজ নট ইম্পর্টেন্ট, বাট দ্য মেসেজ, গল্পটার ভেতরে যে নিহিত তাৎপর্যটা রয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে বুঝতে হবে। সেটা কি? সেখানে হচ্ছে এই যে আমাদের যা কিছু ইন্দ্রিয় আছে না, অক্ষ হচ্ছে ইন্দ্রিয়। এই প্রত্যেকটা ইন্দ্রিয় অধিপতি হচ্ছে মন। মন
মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, এটা আমরা সবাই জানি, মনকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, মনই কিন্তু আমাদেরকে নানা রকমভাবে ছুটিয়ে মারছে। সেই মনকে যদি আমরা লাগাম পরিয়ে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে যে কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে সে রাজত্ব করতে পারে, সে পৃথিবীর নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, এটাই গুণ। আর মনকে নিয়ন্ত্রণ করবার জন্য সবচাইতে বড় দরকার বায়ুর নিয়ন্ত্রণ। ওখানে প্রাণায়ামের যে কথাটা বলা হয়, যে প্রাণায়ামের যে গুরুত্ব, এই যে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া, এই যে এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাবার এই কাহিনী। সেখানে আমরা কি দেখেছি, যে কাহিনীটি এরকম, আমরা যেটা গত পর্বে বলেছি, যে ভগবান বিষ্ণু তিনি তার দুই অবতারে, একবার বরাহ অবতার, একবার নৃসিংহ অবতারে দিতির দুই শক্তিমান পুত্র হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুকে বধ করে ফেলেছে। দিতি বুঝতে পেরেছেন যে তার সতীন অর্থাৎ অদিতির সন্তানরা হচ্ছে দেবতা, ইন্দ্র হচ্ছে তাদের বড়, ইন্দ্র হচ্ছে তাদের রাজা, অদিতির ছেলেরা, আর দিতির ছেলেরা হচ্ছে সব দৈত্য অসুরেরা। এদের বাবা একজন কশ্যপ। কিন্তু ওই পরস্পর রেষারেষি, বৈমাত্রেয় রেষারেষি, সেখানে দিতির দুই ছেলেকে অদিতির ছেলে বিষ্ণু মেরে ফেলেছে। দিতি বুঝতে পেরেছেন তাকে যে ইন্দ্র অর্থাৎ তার সতীন অদিতির পুত্র ইন্দ্র বিষ্ণুর সহায়তায় সে তার দুই ছেলেকে মেরে ফেলেছে, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপুকে। কারণ দিতি বুঝতে পারলেন তার সতীনের ছেলেরা খুব ক্ষমতাধর, শক্তিমান। বিষ্ণু হচ্ছে সবচাইতে বেশি শক্তিমান এবং তার শক্তিতে পুষ্ট হচ্ছেন ইন্দ্র। ইন্দ্র হচ্ছে খুব শক্তিমান, তার সতীন পুত্র। সুতরাং দিতি ঠিক করলেন তিনি ওই ইন্দ্রের মতন, তার সতীন পুত্র ইন্দ্রের মতনই মহাশক্তিমান একটি ছেলেকে যদি লাভ করতে পারেন, তাহলে তাকে দিয়ে তিনি ইন্দ্রকে বধ করতে পারবেন, করে তার যে পুত্র শোক, তার যে পুত্র হারানোর যে জ্বালা, সেটা তিনি খানিকটা মেটাতে পারবেন। তিনি পুত্র শোকে উদ্দীপ্ত হয়ে ক্রোধ সম্বরণ করে ভাবলেন যে ওই ইন্দ্রিয়াসক্ত ক্রূর কঠিন ভাতৃহন্তক ইন্দ্রকে যখন আমি বধ করতে পারবো, আমার সতীন পুত্র ইন্দ্রকে আমি যখন বধ করতে পারবো, তখনই কেবলমাত্র আমি ঘুমোবো, তার আগে আমি ঘুমাবো না। এই কঠিন প্রতিজ্ঞা করে তপস্যায় বসলেন, করে তিনি স্বামীর অপূর্ব সেবা আরম্ভ করলেন, একেবারে অপূর্ব সেবা। তার সেবায় স্বামী কশ্যপ তিনি পরম তৃপ্তও হলেন, আশ্চর্য হলেন যে হঠাৎ কি হলো, তার এত সেবার ঘটা কেন। তিনি মোটামুটি বুঝতে পারলেন, খুব ঠিক অনুমান করলেন যে এর আসল উদ্দেশ্য কি। তখন বললেন যে দেখো, তুমি যা চাইছো আমি তোমাকে এই আশীর্বাদ দিচ্ছি, তুমি ইন্দ্রের মতনই মহাশক্তিশালী একটি সন্তান লাভ করবে নিঃসন্দেহে। তবে 1 বছর, শর্ত হচ্ছে এটাই, 1 বছর তোমাকে এমনভাবে সেবা কার্য চালাতে হবে যাতে এতটুকু তার মধ্যে ত্রুটি না থাকে। এত ত্রুটিহীনভাবে, নিরবচ্ছিন্ন ত্রুটিহীনভাবে 1 বছর তুমি যদি সেবা কার্য বা এই তপস্যা, সেবারূপ যে তপস্যার ব্রত তুমি নিয়েছো, গ্রহণ করেছো স্বেচ্ছায়, যে সে ত্রুটিহীন স্বেচ্ছায় নিদ্রা জয় করে, ইন্দ্রিয় জয় করে, নিদ্রা জয় করে ত্রুটিহীন
সেবার যে ব্রত তুমি গ্রহণ করেছ সেটা যদি 1 বছর পালন করতে পারো, তার মধ্যে এতটুকু যদি গাফিলতি ফাঁকি না থাকে, নিরলসভাবে তা তুমি যদি করতে থাকো পারো, তাহলে তুমি ইন্দ্রহন্তক পুত্র লাভ করবে। আর না হলে যদি তার মধ্যে সামান্যতম ত্রুটি ঘটে যায়, তাহলে তুমি সেরকম একটি পুত্র লাভ করবে বটে, শক্তিমান পুত্র তুমি একটি লাভ করবে, কিন্তু সে ইন্দ্র হন্তক না হয়ে বরং সে ইন্দ্র প্রীতিকার হয়ে যাবে, অর্থাৎ ইন্দ্র সখা হয়ে যাবে। ইন্দ্র হন্তক না হয়ে সে ইন্দ্র সখা হয়ে যাবে। মেনে নিলেন দিতি, নিরবিচ্ছিন্নভাবে অনলসভাবে তিনি তার সেবা কার্য চালিয়ে গেলেন। পিতা এই বর দিয়েছেন তার বিমাতাকে, এ খবর ইন্দ্রের কাছে পৌঁছল। ইন্দ্র তার পিতার বরের মধ্যে তার বিমাতার অভিপ্রায় যেটা বুঝে, ইন্দ্র কি করলেন, তিনি এসে তার বিমাতা দিতির সেবা আরম্ভ করলেন, দিতির সঙ্গে খুব ভালো সম্পর্ক আরম্ভ করলেন। অর্থাৎ বিমাতার প্রতি তার মনোভাব সম্পূর্ণ বদলে দিয়ে তিনি বিমাতার সেবায় মনপ্রাণ ঢেলে দিলেন। ইন্দ্র অন্য দিক থেকে, দিতি করছেন তার স্বামীর সেবা, আর ইন্দ্র করছেন তার বিমাতার সেবা। ইন্দ্র কিন্তু তার এই সেবার মধ্যে দিয়ে খুব সতর্ক হয়ে, একেবারে যথাসম্ভব সতর্ক হয়ে তিনি খোঁজ লাগাতে লাগলেন। মানে সেই অনুসন্ধান, একেবারে সদা অন্বেষণ যাকে বলে, একেবারে সদা জাগ্রত হয়ে তিনি উৎসুক হয়ে একেবারে ভীষণ সতর্কভাবে তার বিমাতার প্রত্যেকটি আচরণের প্রতি সদা জাগ্রত লক্ষ্য রাখতে আরম্ভ করলেন, যে কোথায় কোনোভাবে তিনি তার বিমাতার ত্রুটিটা যদি একটু ধরতে পারেন। অর্থাৎ বিমাতার ব্রত নিয়মাচারে যদি একটু খুঁত পান, সেই খুঁতটুকুর জন্য ইন্দ্র সদা জাগ্রত হয়ে রইলেন। একদিন বিমাতা দিতি এরকম দীর্ঘ সময় ধরে সেবা করতে করতে একদিন অসতর্কভাবে খাওয়া দাওয়ার পর ভালো করে হাত পা না ধুয়ে, মুখটুক ভালো করে না ধুয়ে, ওই খেয়ে দিয়ে তিনি বিছানায় শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। এই যে ব্রতের ত্রুটিটুকু, এর ভাগ দিয়ে ইন্দ্র বিমাতার গর্ভে গর্ভস্থ সন্তানকে টুকরো টুকরো করে 7 ভাগে কেটে ফেললেন। যখন তিনি সেই সন্তানগুলোকে টুকরো টুকরো করে কাটছেন যোগমায়ার সহায়তায়, তখন সেই বাচ্চাগুলো যখন কেঁদে উঠছে, সন্তানটি যখন তার গর্ভস্থ সেই সন্তানটি যখন কেঁদে উঠছে, দিতির গর্ভে যে সন্তান সেটি যখন কেঁদে উঠছে, কারণ 1 বছর মানে একটি সন্তান জন্ম হওয়ার জন্য 10 মাস সময় লাগে, আর এই মোটামুটি আর 2 মাস, এই মোটামুটি 12 মাসের কথাই তো কশ্যপ বলেছে, তাদের মিলন এবং তাদের মিলনের ফলে সন্তান জন্ম হওয়ার এই যে 10 মাসের সময়, এই মোট 12 মাস। তো এই 12 মাসের মধ্যে যে ভ্রূণস্থ শিশুটি ছিল, তাকে ইন্দ্র ওই ত্রুটির ফাঁক দিয়ে সেই যোগমায়ার সাহায্যে দিতির গর্ভের সেই ভ্রূণকে 7 খণ্ডে টুকরো করবে। সেই ভ্রূণস্থ শিশু যখন কেঁদে উঠল, তখন ইন্দ্র বললেন, কেঁদো না, কেঁদো না, মা রোদতি, মা রোদতি বলে ওই 7 খণ্ডকে আবার এক একটাকে আবার 7 ভাগ করলে, মানে 7 49 খণ্ড করে দিলেন। প্রথম 7 ভাগ, আবার প্রত্যেকটিকে আরও 7 ভাগ, 7 × 7 49, 49 ভাগে ভাগ করে দিলেন। এই কাহিনী রামায়ণের মধ্যে আছে, সমুদ্র মন্থনের ঘটনার পর এখানে আছে।
এই কাহিনী বিষ্ণু পুরাণে আছেন, বায়ু পুরাণে আছে, কোথাও একটু কম বেশি এদিক ওদিক আছে, মূল কথাটাই। এবং তারপরে দিতি ওই গর্ভস্থ শিশুর ক্রন্দনে মানে ওই রকম তিনি জেগে উঠলেন। জননী বুঝতে পারেন গর্ভস্থ সন্তানের যদি কোনো বিপদ হয় বা কোনো অসুবিধা হয়, জননী সেটা বুঝতে পারেন এবং তিনি সঙ্গে সঙ্গে জেগে উঠে বুঝলেন বা ব্যাপারটা বুঝলেন। কিন্তু অন্যান্য পুরাণে সেখানে আমরা দেখছি দিতির কিন্তু ইন্দ্রের প্রতি আগের যে বৈরী ভাব সেটা চলে গেছে, অতটা বৈরী ভাব নেই। এটা দুটো কারণ হতে পারে। প্রথম কারণ, তিনি একটা দীর্ঘ তপস্যার মধ্যে রয়েছে, একটা ব্রত পালন করে যাচ্ছেন। এই দীর্ঘ তপস্যা, ব্রতশ্চরণ ইত্যাদি যখন একজন মানুষ করে, তখন মানুষের মানসিক ভাবটাও অনেকটা পরিবর্তন হয়ে যায়। ব্রত ইত্যাদির মূল লক্ষ্য তো তাই যে কেবল শরীরটাকে ভালো রাখা নয়, শরীর ভালো রাখার সঙ্গে সঙ্গে মনটাকেও একটু পরিবর্তন করে দেয়, মনটাও ভালো হয়ে ওঠে। একজন মানুষ পুজো আচ্চা, উপোস এসব করলে সাময়িকভাবে তার মনেরও একটা পরিবর্তন ঘটে। এখানে তার হয়েছে। উপরন্তু ইন্দ্র মন প্রাণ ঢেলে তার বিমাতার খুব সেবা করছেন। সুতরাং ইন্দ্রের উপর দিতির যে ক্রোধটা ছিল, যে আক্রোশ ছিল, সেটা চলে গেছে। তিনিও বলছেন, তুমি মেরো না, মেরো না, আমার সন্তানকে মেরো না, দেখো ওদেরকে তুমি রক্ষা করো, ওদেরকে তুমি রক্ষা করো। হ্যাঁ, আমার তোমার উপর যে রাগটা ছিল সেই রাগটা আর আমার তোমার উপরে নেই। দেখো তুমি ওদের এই আমার সন্তানকে একেবারে শেষ করো না, তুমি তাদেরকে টুকরো টুকরো করেছো, এই তারা যত টুকরোই যত জন্মাক না কেন, আমি চাই এরা তোমার সাথে মিলিত হয়ে তোমার সাথে থেকেই তারা যেন এই সংসারে বিখ্যাত হয়ে ওঠে। অর্থাৎ তিনি যে অভিপ্রায় নিয়ে, মজার ব্যাপারটা হচ্ছে এখানে এটাই, যে অভিপ্রায় নিয়ে দিতি কঠোর তপস্যা আরম্ভ করেছিলেন, এই দীর্ঘ তপস্যার ফলে এবং ইন্দ্রের সেবায় তার মনোভাবটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। এই হলো ব্যাপার। এবং তারপরে যে 49টি সন্তান জন্মালো, দিতির একটি সন্তানের জায়গায় 49টি, 7 × 7 শাশ্বত 49টি সন্তান তার জন্মালো। প্রত্যেকটি সন্তানের নাম সেই ইন্দ্র যে না তাদেরকে বলেছে তুমি কেঁদো না, কেঁদো না, মারুদ, মারুদ, তার থেকে তাদের প্রত্যেকের নামই হয়ে গেল মারুত বা মরুত। মারুদ বা মরুত নামে তারা বিখ্যাত। 49 বায়ু, এরা প্রত্যেকেই হচ্ছে 49 বায়ু। এবং এরা বিভিন্ন অঞ্চলে, হ্যাঁ, 7 7 49 মারুত, মারুতাং সপ্ত সপ্তানম, মানে এদেরকে রয়েছে, প্রত্যেকেই মারুত নামে বিখ্যাত হয়েছে, এই জায়গায় রয়েছে। এই হচ্ছে মূল ঘটনাটা। আমরা আসছি এরপরে এই মরুতের কথায় আসছি। এই কাহিনীটির আসল তাৎপর্যটা কি, আসল মানে নিহিত অর্থটা কি? নিহিত অর্থ হচ্ছে এই যে বায়ু, এই বায়ুকে তুমি যদি ঠিকভাবে রক্ষা করো, তাহলে এরা তোমাকে প্রচণ্ডতর শক্তিশালী করে ফেলবে। একজন মানুষ শক্তিশালী। সুতরাং এই বায়ু, শরীরস্থ এই বায়ুকে নিয়ে তুমি যেমন তেমন ব্যবহার করো না। এই শ্বাস প্রশ্বাস, ফেলা নেওয়া, এ সব কিছুর সঙ্গেই তোমার যাপন ক্রিয়াটাও বিশেষভাবে জড়িত আছে। যাপন ক্রিয়া মানে শ্বাস প্রশ্বাস তো আমার এমনিভাবেই পড়ছে না, তুমি কি খাবে না খাবে, কেমন করে খাবে, কেমনভাবে চলবে, কতটা ঘুমোবে, কতটা জেগে থাকবে, কেমন, শুধু তাই নয়, তোমার মনে মনে তুমি কেমন কি চিন্তা ভাবনা করবে, সবটাই অর্থাৎ সমস্ত শারীরিক কার্য এবং মানসিক কার্য দুইয়ের উপরেই কিন্তু তোমার শরীরস্থ যে বায়ু তার ক্রিয়া প্রতিক্রিয়া নির্ভর করে। মন যদি আমাদের একটু বিক্ষিপ্ত হয়, দেখবে আমাদের শ্বাসেরও একটা বিক্ষিপ্ত চলে আসে, তাই না? আমরা হঠাৎ যদি কোনোভাবে উত্তেজিত হয়ে পড়ি, আমাদের শ্বাসটা ঘন ঘন পড়তে থাকে। আমরা যদি খুব পরিশ্রান্ত হাঁপিয়ে পড়ি,
আমাদের শ্বাস, আবার এমন একটা অবস্থার মধ্যে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, পরিবেশটা যদি সেরকম অনুকূল না হয় শ্বাস নিতে আমরা বলি দম বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতে পাচ্ছি না। এটা কিন্তু বিশেষভাবে এগুলো মানে শুধু কথার কথা নয়, এগুলো কেবলমাত্র কাহিনী মাত্র নয়, খুব গভীরভাবে অনুধাবন করার। এই আমাদের ভেতরের শ্বাসের যে খেলাটা চলছে, হ্যাঁ, এটা যেমন তেমন বায়ু নয়। ওই প্রাণায়াম কথাটা বললে সেটা কিন্তু বাবাজিরা মনে রাখবেন, ওই রেচক, কুম্ভক, কপালভাতি ইত্যাদি ইত্যাদি যেমন তেমন করলে কিন্তু হবে না। ঠিক মতন করলে মহাশক্তিমান হয়ে উঠবে, আর করার মধ্যে যদি ভুল হয়ে যায় সেটা তোমার অস্তিত্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে, প্রাণহন্তারক হয়ে উঠবে। এই বায়ু, সামান্য বায়ু তোমার প্রাণ হন্তারক হয়ে উঠবে এর অপব্যবহারে, ঠিক মতন একে যদি ক্রিয়াটা না করো। সুতরাং প্রাণায়াম করারও কিন্তু নিয়ম আছে, নিজের থেকে প্রাণায়াম করাটা একদম উচিত নয়। উপযুক্ত গুরুর কাছে বসে সঠিকভাবে প্রাণায়ামের বিধি জেনে শরীর মনকে সাম্যে এনে সুস্থিত অবস্থায় প্রাণায়াম করতে হয়। হ্যাঁ, আর শুধু সেইটুকু মাত্র প্রাণায়াম করলাম তারপরে যেমন তেমনভাবে চললাম না। মন, খাদ্য, চলা, কথা বলা, জিনিসপত্র দেখা, অর্থাৎ সব কিছুর সঙ্গেই এই বায়ুর, প্রাণবায়ু একেবারে গভীরভাবে যুক্ত আছে। একজন মানুষের জীবনযাপন কেমন, সে কী ভাবনা চিন্তা করছে, মনে মনে কাউকে অভিশাপ দিচ্ছে কিনা, মনে মনে কারো সর্বনাশ কামনা করছে কিনা, এইটার ফলেও কিন্তু অন্যের ক্ষতি হবে না, তার অন্তস্থ যে প্রাণবায়ু এটা বিক্ষিপ্ত হয়ে উঠবে। এই জন্য বলা হয় অভিশাপ দিলে বা অন্যের ক্ষতি চিন্তা করলে, যার ক্ষতি চিন্তা করছো, যাকে অভিশাপ দিচ্ছ তার কিছু হয়তো হবে না, কিছুই তার হয় না, কিন্তু যেগুলো চিন্তা করছে সে ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে, কারণ তার মন চঞ্চল, বিক্ষিপ্ত হয়ে ওঠে। এই বিক্ষিপ্ত হয়ে সে তার হৃদয়ের মধ্যে গিয়ে তার আঘাত পড়ে, এ থেকে স্ট্রোক অবধি হয়ে যায়। এটা মনে রাখবে। সুতরাং সব কি খাবো, কেমন কি খাবো শুধু নয়, কেমনভাবে খাবো, কখন খাবো, কিভাবে খাবো, কিভাবে বসবো, কিভাবে কথা বলবো, কতটুকু বলবো, কি বলবো না, কি চিন্তা করব, কি করব না, কিভাবে যাব না, ইত্যাদি প্রত্যেকটি ছোট বড় ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের ক্ষেত্রে। এইটা হচ্ছে বিশেষ করে বোঝার, উড়িয়ে দেবার নয়, উপহাসের বস্তু নয়। এর গুরুত্বটা না বুঝলে বাইরের কোনো বিষয় দিয়ে মানুষকে ঠিক রাখা যায় না। সে যত বড় শক্তিশালী মানুষই হোক না কেন, আমরা বলি যে এত সুন্দর স্বাস্থ্য, এত ভালো চেহারা, এত ভালো খাওয়া দাওয়া করতো, সে হঠাৎ এরকম তার হয়ে গেল কেন, হঠাৎ সে বিকলাঙ্গ হয়ে গেল কেন, হঠাৎ সে তার স্ট্রোক হয়ে গেল কেন? ওই বায়ুর অপব্যবহার। এই যে আমরা নিজেদের অজান্তে নিজেদের ক্ষতি করে চলেছি, এটা বিষয়। অনেক কথা বললাম এর গুরুত্বটা বোঝাবার জন্য। এইখানে চলে আসি রামায়ণের টিকাকার গোবিন্দরাজ, তিনি খুব চমৎকারভাবে এই 7টি বায়ুর পরিচয় দিয়েছেন। হ্যাঁ, তাদের এক 7টি বায়ুর নাম দিয়ে বলেছেন গগন, স্পর্শন, বায়ু, অনিল, প্রাণ, প্রাণেশ্বর এবং জীব। এগুলো হচ্ছে সপ্ত মারুতের স্থান। গগনে থাকে স্পর্শের মধ্যে থেকে আমরা বলছি যে টাচ করলে আমরা পাই, কারণ বায়ু আছে, ত্বকের মধ্যে বায়ু আছে বলে আমরা স্পর্শের অনুভূতি লাভ করতে পারি, যে কথা বলেছি। হ্যাঁ, স্পর্শন বায়ুর মধ্যে তো আছে, অনিল আকাশের মধ্যে আছে, প্রাণের মধ্যে বায়ু আছে, প্রাণেশ্বর এবং জীব, এই সবটা সপ্তমাত্র বায়ু, এরা হচ্ছে স্থান। বিষ্ণু পুরাণে
এই মরুতের 7টি নাম আছে: আবহ, প্রবহ, সংবহ, উদ্বহ, বিবহ, পরিবহ এবং পরাবহ। এই 7 মিলে এতে সপ্ত মারুতা। ঠিক আছে। কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতায় তারা এই শরীর অভ্যস্ত বায়ুর ক্রিয়াকে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছে। সেটা নানান প্রতীকী শব্দের মধ্যে দিয়ে বায়ুর তীব্র গতি, শরীরের অন্তর্গত বায়ুর চলাচলে এবং তার ফলে ইন্দ্রিয় ভোগের যে সামর্থ্য এবং জীবনের যে স্থিতি, তার এই বায়ুর ব্যবহারের উপর কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবচেয়ে ভালোভাবে কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতার মধ্যে তার ব্যাখ্যা করা হয়েছে। বলছে এই শরীর অন্তর্গত যে বায়ুর যে চলাচল, তাকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের ইন্দ্রিয় ভোগের সামর্থ্য এবং জীবনের স্থিতি বৃদ্ধি পায়, যে কথা আমরা এতক্ষণ আলোচনা করেছি। সেখানে ওই যজুর্বেদের মধ্যে বলছে বায়ু হচ্ছে অত্যন্ত ক্ষিপ্র এবং বায়ুর উদ্দেশ্যে এই জন্য অশ্বকে আহুতি দেবার কথা বলা হচ্ছে। এই জায়গাটা বোঝায় যজুর্বেদ। যজুর্বেদের মধ্যে যাজ্ঞিক ক্রিয়া ইত্যাদির কেমনভাবে কোন যজ্ঞ করতে হয়, কোন যজ্ঞের কোন ফল হয় ইত্যাদি বলা হচ্ছে। এর আবার ইনার মিনিংটা বোঝার আছে। এখানে বলছেন কি বায়ু সাথে বলছেন, সেখানে এই যজুর্বেদের মধ্যে বলা হচ্ছে বায়ুর উদ্দেশ্যে শীত বর্ণের একটি পশুকে আহুতি দিতে হয়। অশ্ব, শীত অশ্বকে আহুতি দিতে হয়। বায়ুর উদ্দেশ্যে যে যজ্ঞ, সেই যজ্ঞের মধ্যে শীত অশ্বকে আহুতি দিতে হয়। এবং সেখানে বলেছে তুমি যত শীত অশ্ব বায়ুর উদ্দেশ্যে আহুতি দেবে, বায়ু তুষ্ট হয়ে তোমাকে তত ঐশ্বর্য দান করবে। অর্থাৎ বায়ুর অনুগ্রহে তুমি বিপুল ঐশ্বর্য লাভ করবে। এই জন্য বলছে নিযুত্তান, বায়ুকে এই জন্য বলেছে নিযুত্বান। রথে যুক্ত নিযুত মানে তোমার রথের সাথে 100 অশ্ব যেন যুক্ত, 100 অশ্ব শক্তি নিয়ে এই বায়ুর রথ চলেছে। এই জায়গাটা বুঝো। এই সব কথাটারই একটা ইনার মিনিং আছে। রথ হচ্ছে আমাদের এই শরীর, শরীরের যে শক্তি, এই যে শত অশ্ব এই রথটাকে নিয়ে বহন করে নিয়ে চলেছে, এই অশ্ব শক্তি হচ্ছে প্রাণ শক্তি। যেমন হর্স পাওয়ার বললে আমরা গাড়ির প্রাণ শক্তিকে বুঝি। অটোমোবাইলের যে প্রাণ শক্তি, হর্স পাওয়ার, কত স্পিডে সেটা দ্রুত যাবে, এই স্পিড মাপার জন্য যে HP হর্স পাওয়ার, এই অশ্ব শক্তি, প্রাণের অশ্ব শক্তি হচ্ছে বায়ু। সুতরাং বায়ুর উদ্দেশ্যে অশ্ব, অর্থাৎ তোমার অশ্ব শব্দকে এখানে ভাগ করা হচ্ছে। সেখানে আরেকটি কথা এসছে এই প্রসঙ্গে, মাতরিষা। মাতরি শব্দের অর্থ হচ্ছে অন্তরিক্ষ, আর সা শব্দের অর্থ হচ্ছে অন্তরিক্ষে যিনি শ্বাস কার্য বা বায়ুর কার্যকে পরিচালনা করেন। অর্থাৎ সব জায়গার মধ্যে এই বায়ু, এই মানে সেখানে প্রার্থনা করা হচ্ছে বায়ুর উদ্দেশ্যে যে তুমি শত নিযুত সংখ্যক অশ্ব নিয়ে তুমি এই যজ্ঞে উপস্থিত হও। এই যজ্ঞ হচ্ছে কি? আমাদের শক্তি সাধনা। আমরা একটা বিরাট কর্মে, যজ্ঞ হচ্ছে আমরা বলেছি পরার্থ ভাবনায় আত্মত্যাগ। তো বলছি এই যে আমরা আত্মত্যাগ করব, আত্মশক্তি, এই আত্মশক্তি তো আমরা এখানে দান করব। আত্মত্যাগ মানে কি? আমাদের প্রত্যেক মানুষ তার অন্তর্শক্তি সেখানে স্বার্থহীনভাবে উৎসর্গ করবে। একটা কোনো বড় কাজ মানে কি? অনেক মানুষ একসঙ্গে এসে তাদের শক্তি একটা বৃহৎ ভাবনায়, ক্ষুদ্র স্বার্থ ভাবনায় না, একটা বৃহৎ ভাবনায় সমর্পণ করছে। এটাই তো যজ্ঞ। যখন একটা ভালো কাজ হয়, ধরুন একটা ভালো রাস্তা নির্মাণ হচ্ছে,
কি একটা জলাশয় হচ্ছে, কি একটা বড় দুর্গা পুজো হচ্ছে, কিংবা একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, হ্যাঁ, কিংবা বন্যা মহামারীতে ত্রাণের কাজ হচ্ছে, আর্তত্রাণ, এই যে সমস্ত বড় বড় কাজ, এরকম যা কিছু বড় কাজ, এখানে তো অনেক মানুষ একসঙ্গে চলে আসে। কেউ তার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে করছে না, তাদের কোনো স্বার্থ লাভ সেখানে নেই, তারা ওই বিপন্নর জন্য বা ভালো একটা কোনো উদ্দেশ্যে সবাই একসঙ্গে যুগ হয়ে কাজ করছে। এটার সংক্ষিপ্ত চেহারা আমরা দুর্গাপূজার মধ্যে দেখি। 12 জন, যেন কম করে 12 জন 12 জন বন্ধু একসঙ্গে এসে একটা বিরাট আনন্দ অনুষ্ঠান করছে। 12 কাজ, বিবাহ, কেউ এর মধ্যে চলে এসছে। আগে পাড়ায় পাড়ায় কোনো বাড়ির বিবাহ হলে এখনকার মতন এরকম ওই ক্যাটারারিয়ে বা ওই অনুষ্ঠানের আয়োজককে ডাকতে হয় না। আগে পাড়ার লোকেরাই, পরিচিতরাই একটা বিয়ে উদ্ধার করে দিতেন। সেখানে বয়স্ক থেকে অল্প বয়সীরা, স্ত্রী পুরুষ উভয় এসে চলে। হ্যাঁ, সেখানে ইভেন্ট ম্যানেজারের, এখন তো লোকজন পাওয়া যায় না বলে আমরা সব ইভেন্ট ম্যানেজারের শরণাপন্ন হচ্ছি। এখন আমরা ঘরের মানুষকে, কাছের মানুষকে, পাশের মানুষকে দূর করে আমরা এখন অর্থ দিয়ে মানুষ ক্রয় করে নিজেদের ক্ষমতা বা ইত্যাদি নিজেদের কাজকে আমরা উদ্ধার করছি। ফলে আমরা ক্রমশই একাকী হয়ে আসছি। যাক, সেটা অন্য প্রসঙ্গ। এই যেখানে দেখবেন, এই যে এত মানুষ এসে যোগদান করছেন, স্বার্থহীন আর সানন্দে যোগদান করছে, এরা প্রত্যেকেই কিন্তু শক্তিশালী, কোনো দুর্বল লোক কিন্তু আসে না, কারণ তার শারীরিক ক্ষমতা যাদের আছে তারাই আসছেন সানন্দে। সুতরাং এইখানে বলছেন তারা প্রার্থনা করছেন, সে একটা বৃহৎ যজ্ঞ কর্ম আরম্ভ করার পূর্বে প্রত্যেকে যারা যোগ দিচ্ছেন তারা প্রত্যেকেই বায়ুর কাছে প্রার্থনা করছেন, তুমি শত নিযুত সংখ্যক অশ্ব নিয়ে এই যজ্ঞে উপস্থিত হও। মানে আমাদেরকে শত নিযুত অশ্বশক্তি, প্রাণশক্তি সম্পন্ন করে তোল। শত নিযুত সংখ্যক প্রাণশক্তিতে, অশ্বশক্তি মানে প্রাণশক্তিতে আমাদেরকে শক্তিমান করে তোলো, যাতে আমরা এই কাজটাকে অনবদ্যভাবে, নিখুঁতভাবে, সুন্দরভাবে সম্পাদন করতে পারি। প্রাণ শক্তি, বায়ু, প্রাণ, আয়ু, ঠিক এই প্রার্থনা সেখানে হয়েছে। হ্যাঁ, এই জায়গায় এই অর্থাৎ বায়ুর সাথে আয়ুর যে সম্পর্কটা, এটা চমৎকার করে কৃষ্ণ যজুর্বেদী ও তৈত্তরীয় সংহিতা মধ্যে বলা হয়েছে। এই জায়গাটা মাতরিষা বায়ুর মাতরি অন্তরিক্ষ সহসমিতি মাতর্যস, অর্থাৎ মাটি থেকে মহাকাশ পর্যন্ত তার বিস্তার সেখানে বলে। এবং তৈত্তরীয় তৈত্তরীয় সংহিতার মধ্যে এটাও বলা হয়েছে যে দুর্বল, যে রোগে ভুগছে, যার শারীরিক শক্তি কমে গেছে, দুর্বল হয়েছে, যে দীর্ঘ রোগ ব্যাধিতে যে ভুগছে, তার বায়ু পরিমাণটা কম, বায়ুর শক্তিটা তার কম। তাকে বলা হচ্ছে দীর্ঘ রোগযুক্ত বায়ু, সে যেন নিশুদ্ধ বায়ুর সেবা করে। নিশুদ্ধ বায়ু, যে বায়ু অপান, প্রাণ এবং অপান থেকে তা নিষ্ক্রান্ত বেরিয়ে যেতে চাইছে, সেই নিষদ বায়ুর সেবা করো। তার কাছে বলা, তুমি নিষদ বায়ুকে ধারণ করে রাখো। এরকম খুব মানুষ দীর্ঘ রোগ ভোগে যে ভুগছে, তার নিষদ বায়ুকে যদি রক্ষা করা যায়, অর্থাৎ সেই নিষদ বায়ুর সেবা যদি সে করে, অর্থাৎ নিষদ বায়ুকে যদি রক্ষা করা যায়, তাহলে তার বায়ু, তার প্রাণ, অপান ইত্যাদি বায়ুকে চিরকালের জন্য স্থাপন করবে। যদি সে মৃত্যুমুখে ক্ষণকালের জন্য পতিত হয়, তবে তাকে সেই নিষদ বায়ু আবার তাকে পুনর্জীবিত করবে। প্রাণ বৈ বায়ুরপান নিষদ প্রাণাপানৌ খলু বা এব স্মাদপ ক্রমতজস্য যজ্ঞময়তি বায়ুমেব নিযুক্তস্তন স্বেন
ভাগবধেন ববধাবতি স এবস্মিন প্রাণাপানও দধাতি অত যদিতা সুবর্বতী জীব তিব্য। যদিও সে একেবারে মৃত্যুমুখে পতিত হয়, নিষুদ্ধ বায়ুর সেবা করে সে মৃত ব্যক্তি আবার পুনর্জীবন লাভ করে, অর্থাৎ বায়ু রক্ষা। এই যে ডাক্তার এসে আমাদের নাড়ি ধরে দেখে, নাড়ির মধ্যে এই বায়ুর ক্রিয়া, নাড়ি ধরে সে দেখে এবং সেই দুর্বল মানুষকে তার কোন বায়ুটিকে রক্ষা করতে হবে, কিভাবে একজন অভিজ্ঞ কবিরাজ, একজন অভিজ্ঞ চিকিৎসক সেটা কিন্তু বোঝেন। এবং সেখানে এই জন্যই এই বায়ুর গুরুত্বটা একজন মানুষের কাছে শরীরের পক্ষে কতটা সো ইম্পর্টেন্ট। বায়ু রক্ষা যদি সে একজন মানুষ ঠিক করতে পারে, শ্বাস প্রশ্বাস যার সঙ্গে ভীষণ গভীরভাবে, তাহলে সে সুস্থ নিরোগভাবে দীর্ঘদেহী কেবলমাত্র হয় না, সে প্রচুর কর্মক্ষম হয়, আনন্দ, তার দীর্ঘ যৌবন সে লাভ করে। এই দীর্ঘ যৌবন লাভ হয়, অর্থাৎ দীর্ঘ দীর্ঘ যৌবন লাভের অর্থ কেবল রূপলাবণ্য নয়। দীর্ঘ যৌবন কথার অর্থ হচ্ছে দীর্ঘ কাল ধরে কর্মক্ষমতাকে ধরে রাখার যে ধরা রাখা, এইটা হচ্ছে দীর্ঘ। এবং এইভাবেই একজন মানুষ দীর্ঘজীবী হতে চায়। মানে বিছানায় শুয়ে শুয়ে ভেজিটেবল হয়ে দীর্ঘজীবিত নয়, সুস্থ সবল নিরোগ দেহে দীর্ঘজীবন। শত শরদ পশ্রম, আমি শত শরৎ দেখব নিরোগ দেহে, সুস্থ সবলভাবে আমার সমস্ত কর্মেন্দ্রিয়কে এবং জ্ঞানেন্দ্রিয়কে সচল রেখে চৈতন্যের সাথে যুক্ত হয়ে, এই হচ্ছে প্রার্থনা। এবং সেটা একমাত্র মানুষ, প্রত্যেক মানুষই তা করতে পারে, প্রত্যেক মানুষ পক্ষে এটা সম্ভব। প্রত্যেক মানুষে অমৃত হতে পারে। অমৃত মানে শত বৎসর সে সুস্থভাবে নিরোগ দেহে বাঁচতে পারে। এখন মানুষের কাছে 80 বছর বাঁচাটা কোনো বড় ব্যাপার না, ফ্যাক্টর নয়। কিন্তু ওই 40-এর ওঠার পরেই প্রেশার, ডায়াবেটিস, হার্ট, কিডনি, লাংস ইত্যাদি ইত্যাদি ধুকতে বাঁচা, বাঁচা না, বাঁচার কথা আমাদের শাস্ত্র বলে না। সুস্থ নিরোগ দেহে কর্মক্ষম অবস্থায় তার কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় প্রত্যেকটিকে সুস্থ রাখা, এই যে দেখেন বলছে। এই জন্য এইখানে আমরা দেখছি এই যে বায়ু যখন প্রাণ অপান এই শরীর অন্তর্গত জীবন চেষ্টার মধ্যে চলে আসে, বায়ু হয়ে যাচ্ছে একটা জীবন প্রযত্ন। আয়ু যখন হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে একটা জীবন প্রযত্ন ব্যাপার, জীবন প্রযত্ন, বায়ুর আরেক নাম জীবন প্রযত্ন। মানে প্রাণ অপান শরীরের অন্তর্গত যে জীবন প্রযত্নের যে একটা ধারা চলেছে, বায়ু তার সাথে অঙ্গাঙ্গিভাবে, বা সবটাই বায়ুর খেলা, বা বায়ুই হচ্ছে সেখানে একমাত্র গুরুত্ব। সেটা এই ক্ষেত্রে আমরা এটা দেখছি যে এই সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে আমরা কেন বায়ুকে নিয়ে একটা আলাদা করে দুটি পর্ব ধরে কথা তো বলছি বিশ্ব সৃষ্টি নিয়ে, সেখানে বায়ুর কথা নিয়ে আমরা দুটি পর্ব ধরে এত কথা বলছি কেন? বলছি এই কারণে যে এই বিশ্ব সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে পঞ্চমহাভূতের মধ্যে বায়ু কতটা গুরুত্বপূর্ণ এটা শুধু বোঝাবার জন্য। এখানে মরুদগণ, মাতরিষা, অগ্নি, সূর্য, ইন্দ্র সব বায়ুর সাথে একাকার হয়ে গেছে। এবং কোষাকার যাস্ক নিরুক্তকার তিনি সমস্ত দেবতাকে বায়ুতে নিবিষ্ট করে দিয়েছেন। বলছেন অগ্নি পবিত্রম উচ্যতে, বায়ু পবিত্রম উচ্যতে, সোম পবিত্রম উচ্যতে, সূর্য পবিত্রম উচ্যতে, ইন্দ্র পবিত্রম উচ্যতে। সব এই বায়ুর মধ্যেই নিবিষ্ট। বায়ু এই সর্বাত্মক মাহাত্ম্যে মহান হয়ে উঠেছেন। এই জন্য বলা হয় বায়ু হচ্ছে এই পাঞ্চভৌতিক
এই পার্থিব যে সৃষ্টি সেখানে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ু। তৈত্তরীয় উপনিষদে খুব সুন্দর করে বলা হয়েছে, তস্মাদ্বা এতস্মাদ আত্মনা আকাশ সম্ভূত আকাশাদ্বায়ু বায়ুরগ্নি অগ্নের আপঃ আব্ধ পৃথিবী। কি বলছে এই শ্লোকটার অর্থটা কি দাঁড়ালো, তাৎপর্যটা কি? বলছে এই আত্মা শব্দবাচ্য, আত্মা বলতে তো আমরা সেই ব্রহ্ম বুঝি, এই আত্মা তার উৎপত্তি হয়েছে কোথার থেকে? এই আকাশ থেকে। বলছে এই আত্মা শব্দবাচ্য ব্রহ্ম থেকে এই আকাশের উৎপত্তি। ব্রহ্ম আত্মা শব্দবাচ্য যে ব্রহ্ম, সেখান থেকে আকাশের উৎপত্তি। আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী উৎপন্ন হয়েছে। এই যে পঞ্চভূতের একটা পঞ্চীকরণ, যাকে আমরা আলোচনা করেছি একটি পর্বে, পঞ্চীকরণ বা তাকে বলা হচ্ছে ত্রিবৃতকরণ। একজন আমাকে প্রশ্ন করেছেন, পঞ্চী শব্দ মানে 5, কিন্তু ত্রিবৃতকরণ মানে তো 3টের করণ, 5 থেকে 3 এসে গেল কেন? ত্রিবৃতকরণ আর পঞ্চীকরণ কোন অর্থে এক? এই আমি তার উত্তরটি দিয়ে দিচ্ছি। একজন নয়, 2 জন আমাকে এই প্রশ্নটি করেছেন। আমি তাদেরকে, তারা নিশ্চয়ই আমার এই আলোচনাটা শুনছেন, আমি তাদেরকে এই উত্তরটা দিচ্ছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানানোর বিষয় হচ্ছে যে ছান্দোগ্য উপনিষদের মধ্যে এই ত্রিবৃতকরণ প্রণালীর কথা খুব বিস্তৃতভাবে বলা আছে, যেটা আমরা একটি পর্বে আলোচনা করেছি। হ্যাঁ, এখানে ত্রিবৃতকরণ ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটি মহাভূতের নিজস্ব প্রাধান্য নির্ধারণ করা এবং একটির প্রধানভাবে অন্য দুটির অপ্রাধান্য বা গুণভাব মধ্যে স্থাপন করা, এই হচ্ছে। এবং ছান্দোগ্য উপনিষদে আসলে 3টি মহাভূতের কথাকে উপরই বেশি গুরুত্ব দিয়েছে, 3টি মহাভূতের উপর বেশি গুরুত্ব দিয়েছে। সেই জন্যে তারা ত্রিবৃতকরণ বলেছে। ত্রিবৃত মানে যে 3টিরই গুরুত্ব দিয়েছে আর বাকি 2টোর উল্লেখ করেনি তা নয়, কিন্তু আসছি সে কথায়। ত্রিবৃতকরণ বলছে তারা এই পঞ্চমহাভূতের মধ্যে 3টি মহাভূতের গুরুত্ব সবচাইতে বেশি দিয়েছে। হ্যাঁ, সেখানে আকাশ, বায়ুর মানে তেজ, জল আর পৃথিবী, এই 3টির গুরুত্ব সবচাইতে বেশি তারা দিয়েছে। তেজ, অগ্নি, জল, রস, পৃথিবী, গন্ধ। এই অগ্নি, রস এবং গন্ধ, এই 3-এর গুরুত্ব সবচাইতে বেশি। এই বলছে এই 3টেকে মিশ্রণ করেই আমরা একটা বিরাট কিছু জিনিস পেতে পারি। তাহলে বাকি 2টো? বলছে না, বাকি 2টোও আছে। আকাশ এবং বায়ুর গুরুত্ব আছে। হ্যাঁ, শুধু সেখানে ওই 2টোকে যে অস্বীকার করছে তা না, তারও উল্লেখ কিন্তু ওই তৈত্তরীয় শ্রুতির মধ্যে, ছান্দোগ্য উপনিষদের মধ্যে আছে, কিন্তু তারা বেশি জোর দিয়েছে তেজ, জল এবং পৃথিবীর মধ্যে। যেহেতু তেজ, জল এবং পৃথিবী এই 3-এর মধ্যেই আকাশ এবং বায়ু ওতপ্রোতভাবে মিশ্রিত থাকে, সুতরাং এই 3টিকে উল্লেখ করা মানে ওই সঙ্গে সঙ্গে ওই 2টির উল্লেখ, অর্থাৎ মোট 5টির উল্লেখই চলে আসে। সুতরাং ত্রিবৃতকরণ বললেও সেটা কিন্তু ওই পঞ্চীকরণকেই বোঝানো হচ্ছে। ত্রিবৃতকরণ আর কিছু না, ওই পঞ্চীকরণ। হ্যাঁ, এবং সেখানে খুব পরিষ্কার করে সদানন্দ জ্যোতি তিনি এর ব্যাখ্যায় বলেছেন, ত্রিবৃতকরণ শ্রুতে পঞ্চীকরণ সাপ লক্ষণার্থনা। মানে এই ত্রিবৃতকরণে আমরা ওই পঞ্চীকরণকে আমরা পরিষ্কারভাবে বুঝব। মহাভারতের মধ্যে আমরা দেখছি ভরদ্বাজ তার গুরু ভৃগুর কাছে কিভাবে জল, অগ্নি এই সমস্ত পঞ্চমহাভূতের সৃষ্টি হয়েছে সে কথা জিজ্ঞেস করেছেন। ভৃগু তার উত্তরে, মানে শিষ্যের প্রশ্ন উত্তরে বলছেন যে মহাভূত নামক পদার্থগুলো স্থাবর, জঙ্গম সব কিছুকে ব্যাপ্ত করে রয়েছে। এই মহাভূতগুলো যে ভূতগুলোকে ধারণ করেছিল তার মধ্যে প্রথমে অসীম আকাশমণ্ডল, অসীম আকাশ একদম যেন নিশ্চুপ হয়েছিল, যেভাবে একটা পর্বত স্থির নিশ্চুপ হয়ে থাকে, সেই রকম
এই প্রত্যেকটা উপাদান এই একেবারে নিশ্চুপ এবং নিদ্রিত এবং একাকী ছিল। ক্রমে ক্রমে অন্ধকারের দ্বারা যেমন আরেক অন্ধকার সৃষ্টি হয়, তেমনি আকাশ থেকে উৎপন্ন হলো জল, সেই জল থেকে উৎপন্ন হলো বায়ুর, হ্যাঁ, এবং কোনো ছিদ্রহীন পাত্রের মধ্যে বায়ু যখন প্রবেশ করে, আমরা কলসির কথা বলেছি, হাঁড়ির কথা বলেছি, ওটা নিয়ে যদি আমরা জল ভরতে যাই, হ্যাঁ, তাহলে তার মধ্যে একটা ভক 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 আওয়াজ পাই, একটা শব্দ উৎপন্ন হয়। হ্যাঁ, কোনো ছিদ্রহীন পাত্র যদি আমরা জলপূর্ণ করলে, তাহলে বায়ু যেরকম সেই শব্দ সেই পাত্রের মধ্যে সৃষ্টি হয়, হ্যাঁ, সেরকম জলব্যাপ্ত আকাশ শূন্য আকাশমণ্ডলে বায়ু সমুদ্রতল ভেদ করে শব্দ বিশিষ্ট হয়ে জন্ম নিল। অর্থাৎ ওখান থেকে সৃষ্টি হলো বায়ুর। সমুদ্র জল সংঘর্ষ, সমুদ্র জল এবং সেই আকাশ, এই মহাশূন্য এবং জলের যে সংঘর্ষ হলো, সেই সংঘর্ষে উৎপন্ন সেই বায়ু সারা আকাশের মধ্যে ছড়িয়ে পড়লো। শুধু ছড়িয়ে সে স্থির থাকলো না, সেখানে একটা ঘর্ষণ হলো। অর্থাৎ সেই শব্দ কীরকম হলো, সেই সব বায়ু এবং জলের যে একটা সংঘর্ষ হলো, সেখানে যে শব্দ সৃষ্টি হলো, সেই শব্দের সঙ্গে সঙ্গে সেখানে অগ্নিরও সেই ঘর্ষণের ফলে অগ্নি সৃষ্টিও হলো। এবং সেই অগ্নি এই অন্ধকার আকাশকে আলোকময়, যা পূর্বে অন্ধকার ছিল, এই অগ্নির উৎপত্তির সঙ্গে সঙ্গে তা আলোকময় হয়ে উঠল। হ্যাঁ, সেই আলো যত আকাশে উঠতে থাকে, তাহলে এই কিভাবে উঠছে, একেবারে ভেতর থেকে ভেদ করে অগ্নপথ, মানে আগ্নেয়গিরির অগ্নি যেরকম ভেতর থেকে গড় গড় প্রচণ্ড শব্দ, অগ্নি, আপনার যদি কোনো ভলক্যানোর ছবি দেখেন, ভিডিও দেখেন, তাহলে দেখবেন কি হচ্ছে, একটা শূন্য স্থানের মধ্যে জল এবং বাতাসের একটা সংঘর্ষ হচ্ছে, এইভাবে অগ্নুৎপাত সৃষ্টি হয়। হয়ে সেখান থেকে প্রচণ্ডভাবে শব্দ এবং আগুন বিচ্ছুরিত হয়ে উপরের দিকে উঠে আসে, তলার দিকে যায় না, উপরের দিকে। সেই যা স্তব্ধ পাহাড়, যা স্তব্ধ ছিল, যে একেবারে নিশ্চল ছিল, সেটাকে ভেদ করে প্রচণ্ড গর্জনে বায়ু, জল, শব্দ এবং আগুনের মাধ্যমে সেই পাহাড় ভেদ করে, অন্তঃস্থল ভেদ করে আকাশের দিকে তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। একেবারে ধোঁয়া, আগুন আকাশে ব্যাপ্ত হয়ে যায়। আরেকটা জিনিস লক্ষ্য করবে, সেই সঙ্গে সঙ্গে গলিত পদার্থ, জলীয় গলিত পদার্থ, যাকে আমরা লাভা বলি, যা উদ্গীরিত হয়, সেই উদ্গীরণ চারদিকে ছড়িয়ে পড়ে, সেটা একটা স্তর সৃষ্টি করে। এই যে গলিত পদার্থ যা ছড়িয়ে পড়লো, তার থেকে সৃষ্টি হলো এই মাটির, এই পৃথিবীর তার থেকে সৃষ্টি হলো। হ্যাঁ, এই পৃথিবী সমস্ত রস, গন্ধ, স্নেহ ও প্রাণীর কারণ স্বরূপ, কারণ পৃথিবীতেই এই সব কিছু উৎপন্ন হয়েছে। এইভাবে সমস্ত মহাভূতের উৎপত্তি ব্যাখ্যা করে মহর্ষি ভৃগু মহাভূতগুলোর ব্যুৎপত্তিগত ব্যাখ্যা করে তিনি বললেন, অপরিমিত এবং মহাপরিমাণযুক্ত পদার্থের নামের আগে মহা শব্দ। সবগুলোকে, ভূতকে কেন মহা বলে? কারণ এগুলো অপরিমিত, প্রচুর প্রচুর পরিমাণে বেরিয়েছে। হ্যাঁ, এত বিশাল পরিমাণে বেরিয়েছে বলেই এদেরকে বলা হচ্ছে মহা। সেই জন্য এদের প্রত্যেককে বলা হচ্ছে মহাভূত। প্রত্যেকটাই ভূত, কিন্তু এত বিশাল পরিমাণে আগুন, এত বিশাল পরিমাণে আলো, এত বিশাল পরিমাণে জল ইত্যাদি পঞ্চভূত এত বিশাল পরিমাণে বেরিয়েছে যে এদেরকে বলা হচ্ছে পঞ্চমহাভূত। এই জন্য এই মহা শব্দের অর্থ হচ্ছে বিশাল, বিশাল পরিমাণে ভূত সৃষ্টি হলো। হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হচ্ছে মহাভূত। মহাভারতে এই পঞ্চভূতাত্মক এই পার্থিব সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে মারুত বা বায়ুর গুরুত্ব সেখানে রয়েছে, এবং সেখানে বায়ুর সঙ্গে এসেছে শব্দ। মারুত, শব্দ করো না, কেঁদো না, শব্দ করো না।
বায়ুকে শব্দহীনভাবে স্থির করে সংযম করে ধরে রাখার কথা এখানে বলা হচ্ছে। বায়ুর গুরুত্বটা কতটা আপনারা গীতার মধ্যেও তাকে দেখবেন। গীতার মধ্যে সেখানে দেখুন কতবার এই অনিল বায়ুর কথা সেখানে এসেছে। ভগবানের অষ্ট প্রকৃতির মনোবুদ্ধি অহংকারের সঙ্গে পঞ্চমহাভূতের অন্যতম হিসেবে বায়ুর কথা সেখানে বলা হচ্ছে। ভূমির আপ অনল বায়ু খংমানা বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ংমে ভিন্না প্রকৃতির অষ্টদা। এই অষ্ট প্রকৃতির মধ্যে বায়ু হচ্ছে গুরুত্বপূর্ণ। বায়ু ভূমির অনল অপ, ভূমি অপ অনল বায়ু খংমান বুদ্ধি, এই যে ভিন্ন এবং অহংকার, এই সব মিলিয়ে যে আটটা প্রকৃতির কথা বলা হচ্ছে তার মধ্যে বায়ু হচ্ছে গুরুত্বপূর্ণ। পঞ্চমহাভূত হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম। এই মরুত হচ্ছে সেই ঈশ্বরের বিভূতির পরম শক্তি। এই জন্য ভগবদ গীতায় বলছে পাবন পাবতাস্মি, একেবারে স্বয়ংভাবে এই বায়ুর গুরুত্বকে কতটা দিয়েছে, অর্থাৎ বায়ুর সাথে আয়ুর সম্পর্ক কতটা সেটা, এবং এই বায়ুকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে একজন মানুষ কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে, সে যে অমৃতময় পুরুষ হয়ে উঠতে পারে, এই বিশ্বের সে অধিকর্তা হয়ে উঠতে পারে, আনন্দময় পুরুষ হয়ে উঠতে পারে। এইটাই হচ্ছে তার পরিচয়। সুতরাং এই শ্বাস প্রশ্বাস, এই বায়ু উপেক্ষণীয় নয়, অত্যন্ত একে যত্ন করে রক্ষা করতে হবে। এবং এই বায়ু রক্ষা কেবল শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার সঙ্গে একমাত্র যুক্ত নয়, আমাদের প্রত্যেকটি যাপন প্রক্রিয়ার সঙ্গে, যাপন এবং ভাবনা চিন্তার সঙ্গেও তার সম্পর্ক। শুদ্ধ চিন্তা, শুদ্ধ ভাব, শুদ্ধ খাওয়া দাওয়া, শুদ্ধভাবে থাকা, এই সব শুদ্ধতার মধ্যে দিয়েই একজন মানুষ অমিত বীর্যশালী, অমিত ক্ষমতাশালী, নীরব সুস্থ হয়ে দীর্ঘ দিন সে অতিক্রান্ত করে পৃথিবীর রূপ রস ঐশ্বর্যকে উপভোগ করতে পারে। এইটি হচ্ছে মূল তাৎপর্য। বিশ্ব সৃষ্টির একটা দীর্ঘ আলোচনার পর্ব আমরা এই মধ্যে দিয়ে কাটে, এবং সেখানে বায়ুরও একটা গুরুত্ব আমরা দেখছি। এবং সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে এই আলোচনার মধ্যে, এই যে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, চিত্ত, মন, বুদ্ধি, প্রাণ, এই নিয়ে যে দেহবিমানী জীবাত্মার শরীরের যে অধিষ্ঠান বা তার রাজত্ব, সেখানে তার মধ্যে সবচাইতে প্রধান হচ্ছে ভাব। ভাব হচ্ছে প্রধান, কারণ এই জগৎ হচ্ছে ভাবময়। এই ভাবটা কি সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এক একজন মানুষ এক একটাকে আশ্রয় করে থাকে, মানে তার যার যেটাতে রুচি, জন্ম সংস্কার অনুসারে সে এক একটা রুচিকে সে নিয়ে থাকে। কিন্তু এর সঙ্গে বলা হচ্ছে তাই যেমনই তার সংস্কার থাকুক না কেন, যত নিম্ন সংস্কারে থাকুক না কেন, সে কিন্তু তার সংস্কারকে পরিশোধন করতে পারে। মানুষ পারে, অন্য পশু পারে না। একটা শেয়াল বাঘ হতে পারে না, একটা বাঘ সিংহ হতে পারে না, কিন্তু একজন মানুষ দেবতা হতে পারে শোধন করে। এই সৃষ্টিলয়ের স্বরূপ এবং দেহ অন্তর্গত যে বায়ু, তাকে নিয়ন্ত্রণ করে সংযত আত্মার মধ্যে দিয়ে একজন মানুষ নিজেকে কোন স্তরে তুলে ফেলতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অমিত শক্তি, অমিত বীর্য, অমিত অর্থ, অমিত প্রতিপত্তি শেষ কথা বলে না। শেষ কথা বলে একজন মানুষের মানসিক শক্তি, মানসিক ক্ষমতা, মানসিক স্থৈর্য, যার মধ্যে সেই শক্তিশালী প্রভূত ক্ষমতা, প্রভূত শক্তি নিয়ে একজন মানুষ দেখুন কত রকমের সুরক্ষা নিয়ে সে চলে।
কত ক্ষমতা! সে তার এক হুকুমে বিশ্বকে সে একেবারে নিঃশেষ করে দিতে পারে, এমন ক্ষমতাবান পুরুষ তো এই পৃথিবীতে রয়েছে। সাধারণ নেতা নেত্রীদেরই আমরা কি ক্ষমতা দেখি। আর যারা একেবারে বড় বড় ইন্টারন্যাশনাল পাওয়ার যারা নিয়েছে, যাদের এক কটাক্ষে পৃথিবীর অর্ধেক শেষ করে দিতে যারা পারেন, তারাও দেখুন তাদের নিজেদেরকে কতটা সুরক্ষা বলয়ের মধ্যে ঢেকে ঢেকে রেখেছে। তারা সবসময় ভীত, সন্ত্রস্ত। কারণ আসল জায়গায় তাদের ভুল। তারা আত্মপরিচয়, যে মুহূর্তে মানুষ এই আত্মপরিচয়টাকে লাভ করে, সে শুদ্ধাত্মা হয়ে ওঠে। সেই সঙ্গে সঙ্গে সে নিজেকে কন্ট্রোল করে, নিজের বায়ুকে কন্ট্রোল করে। সে আনন্দের আস্বাদটা আছে সে যে মুহূর্তে সে পায়, সেই মুহূর্তে তার অন্তর থেকে যাবতীয় খলতা, অসুয়া, যা কিছু খারাপ মুহূর্তের মধ্যে তা তিরোহিত হয়ে যায়। সে তখন আনন্দময় হয়ে ওঠে। মানুষের পরিচয় তো তাই, সে শুদ্ধ, মুক্ত, বুদ্ধ এবং আনন্দময়। এটা কথার কথা নয়, সব মানুষই তাই, তার আসল পরিচয়। এবং সব মানুষই এইটিকে লাভ করতে সক্ষম, চাই তার নিজের চেষ্টা, যাকে বলা হয় প্রচেষ্টা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণ